বৃষ্টির সারাদিন আজকে কিভাবে এনজয় করলাম আর কি কি খেলাম আজকের ব্লগে সেটাই শেয়ার করব। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। দিস ইজ মালিহা ফ্রম মালিহাস ডায়েরি। তো আশা করছি আপনারা সবাই ভালো আছেন, আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে সকাল থেকে একটু অল্প অল্প বৃষ্টি শুরু হচ্ছিল। আমি যখন ঘুম থেকে উঠেই দেখি মেঘলা মেঘলা, মানে নর্মাল দিনে উঠলে দেখি যে রোদ শুরু হয়ে গেছে বা এরকম কিছু। তো আজকে উঠি দেখে মেঘলা মেঘলা দেখেই বুঝতে পারছিলাম যে বৃষ্টি হবে। তো হালকা হালকা বাতাস থেকে শুরু হয়ে 10টা সাড়ে 10টার দিকে একটু একটু বৃষ্টি, তারপর আবার কিছুক্ষণের জন্য রোদ কিন্তু ছিল। তারপর একদম 12:30টার দিকে বা একটু দুপুর হবে তখন আজানের একটু আগে থেকে বৃষ্টি শুরু করতে করতে আর দুপুরের দিকে এই যে অনেক বৃষ্টি। আর গিয়ে সকালবেলা একটু কারেন্ট যায়নি, যখন এই বৃষ্টিটা শুরু হয়েছে তখন থেকে যে কারেন্ট নিল তো নিলই। একদম সন্ধ্যার কিছুক্ষণ পর দিছে, তাও সন্ধ্যার পর সাথে সাথে দেয়নি, অনেকক্ষণ পরে দিছে। তো যাই হোক, আর বৃষ্টি আসলে ভালোই লাগে কিন্তু, বাট এই কারেন্টের জন্য মাঝে মাঝে খুবই বিরক্ত লাগে। কারেন্ট খুবই জ্বালাতন করে আসলে, এই জিনিসটা খুবই বিরক্তকর। যদি বৃষ্টিও থাকে একটু কারেন্ট থাকে তাহলে কিন্তু মন মেজাজ দুটোই ভালো থাকে, তাই না? তো যাই হোক, আপু এখানে গিয়ে এই চিপসটা আনছে। আগে একবার আনছিল, আমার কাছে একটু ভালো লাগেনি তেমন কেমন যেন, বাট আব্বুর কাছে আর আম্মুর কাছে দোনোজনের কাছে এটা খুব ভালো লাগছে। তো বলতেছিল ভেজে দেওয়ার জন্য, বলতে ঠিক আছে তাইলে, বৃষ্টির দিন তোমরা চিপস খাও, আমি ভেজে দেই। তো ফার্স্ট টাইম যখন এই চিপসটা এনেছিল আব্বু, তখন গিয়ে আমি টেস্ট করার জন্য খুব এক্সাইটেড ছিলাম যে কেমন না কেমন কিছু। এখন না, কারণ এখন ফার্স্ট টাইম খেয়ে বুঝছিলাম ভালো লাগে না তেমন একটা। প্রথমবার আমার কাছে মনে হয়েছিল যে লবণ কম, সেই জন্য আমি আবার লবণ মরিচ এগুলো দিয়ে খেয়েছিলাম, তখনও ভালো লাগেনি। খালিই হয়ে দেখেছি, তো আমার কাছে তেমন একটা ভালো লাগেনি। তো আব্বুর কাছে আম্মুর কাছে ভালো লাগছে, এই জন্য তাদের যখন আনে আব্বু, তাদের দুজনকে আমি ভেজে দিই। আর এদিকে বৃষ্টির দিনে এই যে বিল্লু তো খুবই, মানে তার শীত করছে, এই জন্য নিচে এরকম আমার একটা গেঞ্জি ছিল, ওটা করে দিলাম। তো যার কারণে কি তার একটু মানে এখন গরম গরম ফিল হচ্ছে। আর আজকে এভাবে বৃষ্টি নামবে না এটা আমি হুট করে একদম বুঝতে পারিনি। রোদ ছিল, আমি বলছিলাম যে মাঝখানে একটু রোদ উঠছিল, তখন ভাবছিলাম যে, আর ওটা করাও উঠেছিল, তো ভেবেছিলাম তখন একটু বিল্লুকে গোসল করিয়ে দেবো, কারণ অনেকদিন গোসল হয়নি ওর। তো 10-15 দিন হয়ে গেছে ওর গোসল হয়নি, তো এই জন্য আজকে ভাবলাম গোসল করে দিব। তবু হঠাৎ করে বৃষ্টি নামছে, তো দেখলাম যে আজকে উচিত হয় না গোসল করা, অবশ্য বুঝতে পারিনি যে বৃষ্টি নামবে। তারপর হেয়ার ড্রায়ার দিয়ে ওকে শুকিয়ে দিয়েছে, গাটা পুরোপুরি এখন ঠিক আছে। মানে ও গোসল করার সময় একটু কাঁপাকাঁপি করে, পরে ঠিক হয়ে যায়, কারণ হেয়ার ড্রায়ার দিয়ে শুকিয়ে, তারপর গামছা দিয়ে খুব ভালোভাবে মুছে দিয়ে, যেহেতু ওর বাচ্চা মানে অত বেশি বড় হয়নি, সো ঠান্ডাটা বেশি একটা সহ্য করতে পারবে না। আর ওকে গোসল করিয়ে রাখলে না আমার কাছে ফ্রেশ লাগে, ও কি ফ্রেশ থাকবে, তার থেকে আমার বেশি ফ্রেশ লাগে। তো বৃষ্টি ভরা দিন আজকে খুবই ভালো গেল আলহামদুলিল্লাহ সব কিছুর জন্য। তো যাই হোক, আজকের ব্লগটা এই পর্যন্তই। নেক্সট কোনো ভিডিওতে আবার দেখা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার জন্য বেশি বেশি দোয়া করবেন। আই লাভ ইউ।